রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশন প্রধানদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও ৬টি সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, ৮ই ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশনের প্রধানগণ আশু করণীয়, মধ্য মেয়াদে করণীয় এবং ভবিষ্যতে নির্বাচনের পরে করণীয় বিষয়ে সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। এই সুপারিশমালা ও কমিশন সমূহের রিপোর্ট সকল রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা করে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব কথা জানান। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন।